আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আপনাদের আজকে বিকাশ থেকে কিভাবে মোবাইল রিচার্জ করা যায় এটা আজকে আমি আপনাদের শেখাবো বিকাশ থেকে কিভাবে মোবাইল রিচার্জ করা যায়। যাই হোক কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল স্ক্রিনে। যে বিকাশ আইকনটা আছে এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিকাশ আইকন। এখানে প্রথমে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে বিকাশ পিন নম্বর, বিকাশ পিন নম্বর দেন। এই বিকাশ পিন নম্বরটা আমরা এখানে পিন নম্বরটা দিয়ে নিব। এবারে দেখেন সর্বপ্রথমে রয়েছে বিকাশ ব্যালেন্স দেখেন। বিকাশ ব্যালেন্স দেখার জন্য এখানে ক্লিক করবেন। দেখবেন আপনি আগে দেখে নিন আপনার বিকাশ কত আছে। এখানে চাপ দেবেন। আমার আছে ৳৩২৬। এখন আমরা এই মোবাইল চার্জের জন্য রিচার্জের জন্য এই যে এই আইকনটা মোবাইল রিচার্জ এই আইকনটাতে আমরা ক্লিক করব। এখানে সর্বপ্রথমে রয়েছে নাম বা বিকাশ নম্বর দিন। বিকাশ নম্বর এখানে যদি নম্বর দেই যে আপনি যে মোবাইলে রিচার্জ করবেন, যে সিমের নাম্বারে বিকাশ করবেন সেই নম্বরটি এখানে প্রয়োগ করতে হবে। 01 দেখেন এই নাম্বারটি আমি প্রবেশ করাইলাম। এই নাম্বারটা যদি আপনার মোবাইলে সেভ করা থাকে তাহলে নামসহ আসবে। এখানে আমার নামসহ আসছে এইজন্য আমি এখানে এটা ক্লিক করে দিলাম। আর যদি নাম না আসে তাহলে ওখানে শুধু সরাসরি আসবে। এরপরে যে ইন্টারফেসটি আসছে এখানে পরিমাণ ইন্টারনেট ওই আমরা শুধু পরিমাণ শিখবো আজকে। এখানে কত টাকা রিচার্জ করবেন এখানে বসাবেন। আমি ৳৫০ রিচার্জ করব। ৳৫০ লিখে নিলাম। এখন নিচে আছে এগিয়ে যান। তার পাশে ডান পাশে একটা কি আছে অ্যারো চিহ্ন, তীর চিহ্ন আছে। আমরা এটায় ক্লিক করব। এরপরে আসে পিন নাম্বার। এইখানে আছে পিন নাম্বার। আপনার মোবাইল বিকাশের যে পিন নাম্বার আছে ওইটা এখানে দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পরে লেখা আছে পিন কনফার্ম করুন। এটার এখানে তীর চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব। তারপরে সর্বশেষ একটু নিচের দিকে আসেন। নিচের দিকে আসে এখানে লেখা আছে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন। এটা আস্তে করে চাপ দিয়ে একটু ধরে রাখেন। দেখেন এখানে আমার মোবাইল রিচার্জ দেখেন মোবাইল রিচার্জ সফল হয়েছে এখানে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলে থাকা আইকনটি ক্লিক করে দিবেন।